শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে বিজ্ঞান নগরীতে অন দ্য এজ শীর্ষক গ্যালারির উদ্বোধন, স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন ফর উইমেনের দ্বিতীয় পর্যায়ের পথ চলার শুরু, প্রয়াগরাজে মহাকুম্ভ, জাতীয় নাট্যোৎসবের সূচনা, ৫৮তম প্রতিষ্ঠা দিবসে আদ্যাপীঠ, বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের উদ্যোগে মধুসূদন ও সমরেশ বসু স্মরণ। কলকাতার সায়েন্স সিটিতে অন দ্য এজ শীর্ষক একটি অত্যাধুনিক গ্যালারির সূচনা হল গত শনিবার। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রকৃতিকে রক্ষার বিষয়ে মানুষকে সচেতন করতে ভার্চুয়াল মিউজিয়াম গড়ে তুলতে হবে। এই জন্য তিনি ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন। পাশাপাশি তিনি এই ধরনের গ্যালারি দেশের অন্যান্য স্থানেও গড়ে তোলার বিষয়ে উদ্যোগী হতে বলেন। ये जिम्मेदारी केवल सरकारों की नहीं है, ये जिम्मेदारी केवल वैज्ञानिकों की नहीं है, ये जिम्मेदारी हम सब की सामूहिक जिम्मेदारी है। हम सब लोगों को इसके प्रति जागरूक करने और इसका संकल्प कराने के लिए, और मैं आग्रह करूंगा एनसीएसएम से कि हम एक इस विषय को आगे बढ़ाने के लिए इस एग्जीबिशन को जहां कल्मिनेट कर दें, वहां हम एक प्लेज जो है हर आदमी, एक हम ऐसा और पैनल बनाएं जहां हर आदमी उसको इंडिविजुअल को जो जो इनिशिएटिव अपने लाइफ में लेने चाहिए, जो वो कर सकता है सामान्य रूप से, जिन विषयों की मैंने चर्चा की, उस विषय पर अपना नाम लेकर के हम एक कैमरा लगाएं जहां पे वो खड़ा हो, वो प्लेज करे, एक बटन दबाए और उसका एक प्रिंट आउट सीधा उसके पास में उसके पहुंचे, या तो प्रिंटेड फॉर्मेट में पहुंचे, अन्यथा जो है डिजिटल फॉर्मेट में सीधा उसके मोबाइल में वो प्रिंट आउट चला जाए और उसके पास में वो कि मैंने ही ये प्लेज किया था। ये एक फोटो की तरह उसके मोबाइल में हम कर सकते हैं कि वो अपना मोबाइल नंबर फीड करे और सीधा उसके मोबाइल में डिजिटली जो है वो एक फोटो पहुंच जाए, ताकि उसे हमेशा हमेशा अपने फोटो एल्बम में देख करके इस बात का स्मरण रहे कि मैंने एक संकल्प किया था, मैंने प्लेज किया था कि मैं क्लाइमेट चेंज इम्पैक्ट को मिटिगेट करने के लिए अपने व्यक्तिगत प्रयास करूंगा। কেন্দ্রীয় মন্ত্রী এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সায়েন্স মিউজিয়াম কর্তৃপক্ষের প্রশংসা করে বলেন, পৃথিবী আজ বড় চ্যালেঞ্জের সম্মুখীন। কেউ প্রকৃতির মালিক নয়, প্রত্যেকেই রক্ষক। তাই রক্ষক হিসেবে প্রকৃতিকে ধ্বংস করলে মানুষ তার জন্য দায়ী থাকবে। প্রতিটি নাগরিককে এই কাজের জন্য সংকল্প গ্রহণ করতে হবে। দীর্ঘ ৫ বছর বন্ধ থাকার পর এ মাসের ১২ তারিখ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের অধীন স্বামী বিবেকানন্দ কলেজ অফ এডুকেশন ফর উইমেন কলেজটি পুনরায় চালু হল। এটি চালু করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার। মিশনের আগরপাড়া ক্যাম্পাসের সূচনা অনুষ্ঠানে তিনি বলেন, সমাজে পিছিয়ে পড়া মেয়েদের সামনের সারিতে নিয়ে এসে তাদের সাবলীল ও আত্মনির্ভর করে তুলতে এই বিএড কলেজ অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। সুকান্তবাবু বলেন, বর্তমানে যেখানে দুর্নীতি ও অনৈতিকতা ছেয়ে গেছে, সেখানে স্বামীজির চিন্তা ভাবনাই যুব সমাজকে সঠিক দিশা দেখাবে। এনসিটির কাছে এই ফাইলটি বহুদিন ধরে আটকে ছিল। তো এখানকার সেক্রেটারি মহারাজ নিত্য রূপানন্দজি মহারাজ আমার সাথে যোগাযোগ করার পর সেই বিষয়টি আমি টেক আপ করি এবং আমি এনসিটি কে নির্দেশ দিই যে যেমন করে হোক এই সমস্যাটা মেটাতে হবে আপনাদেরকে, এবং এনসিটি খুব তাড়াতাড়ি সেই সমস্যা মিটিয়ে দেয়। তার ফলে আবার পুনরায় বিএড কলেজের কাজ শুরু হয়েছে। এই বিএড কলেজে পড়াশোনা পঠন পাঠন আবার শুরু হবে এবং এর ফলে কিছু মানুষের কর্মসংস্থান হবে। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী নিত্যরূপানন্দ বলেন, বিএড কলেজটি ব্যারাকপুর থেকে আগরপাড়ায় স্থানান্তরিত করার প্রক্রিয়া চলেছে। আগামী জুলাই মাস থেকেই নতুন ক্লাস শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। আগে তো ব্যারাকপুরে ছিল, এখন ব্যারাকপুরেই আছে। আমরা শিফটিং এর জন্য পারমিশন গভর্নমেন্টকে চেয়েছি, গভর্নমেন্টও সেটা কনসিডার করছে। মোস্ট প্রবাবলি জুলাই থেকে এটা আমরা স্টার্ট করতে পারবো। মহাকুম্ভকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ সেজে উঠেছে। ত্রিবেণী সঙ্গমের সঙ্গে সংযোগকারী এলাহাবাদ বিমানবন্দর, বিভিন্ন রেল স্টেশন ও সড়ক পথকে হোর্ডিং ব্যানার দিয়ে সাজিয়ে তোলা হয়েছে।
তীর্থযাত্রীদের সঙ্গমে পৌঁছে দিতে শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ বাস চালাচ্ছে উত্তরপ্রদেশ পরিবহন নিগম। প্রয়াগরাজ থেকে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। 144 বছর পরে গঙ্গা, যমুনা, সরস্বতীর ত্রিবেণী সঙ্গমে বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় জমায়েত মহাকুম্ভকে কেন্দ্র করে প্রয়াগরাজ এখন জমজমাট। গত দুটি অমৃত স্নানে ইতিমধ্যেই সঙ্গমে পূর্ণ ডুব দিয়েছেন প্রায় 5 কোটি পুণ্যার্থী। আগামী 29 তারিখে মৌনী অমাবস্যার অমৃত স্নানের আগে এই রাজ্যসহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে অনেকেই স্নান সারছেন। প্রয়াগরাজকে কেন্দ্র করে প্রয়াগরাজ জংশন, জুসি বা প্রয়াগরাজ রামবাগ স্টেশনগুলিতে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মেলা প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের ঘটনার পরে প্রশাসনের নজরদারি আরও বেড়েছে। অগ্নি সুরক্ষা নিয়ে সতর্কতায় বিজ্ঞপ্তি জারি করেছে উত্তরপ্রদেশ সরকার। এই ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষকে 112 ও 1920 টোল ফ্রি নম্বরে ফোন করে দ্রুত পুলিশ ও দমকলকে খবর দেওয়ার কথা বলা হয়েছে। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম থেকে সুমন দে, আকাশবাণী সংবাদ, কলকাতা। এ মাসের 18 থেকে 26 মধুসূদন ও গিরিশ মঞ্চে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় ও নাট্য একাডেমির উদ্যোগে শুরু হয়েছে 7ম জাতীয় নাট্যোৎসব। দিল্লি, বিহার, অসম সহ 8টি রাজ্যের 17টি নাটক এবার মঞ্চস্থ হচ্ছে। মধুসূদন মঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ও মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি ব্রাত্য বসু বলেন, কেন্দ্রীয় সরকার নাট্য দলগুলিকে আর্থিক সাহায্য বন্ধ করে দিলেও রাজ্য সরকার তাদের পাশে দাঁড়িয়েছে এবং আগের থেকে নাট্য দলের সংখ্যা অনেক বেড়েছে। তিনি আরো বলেন, শুধু নাট্যোৎসবের জন্যই এবার রাজ্য সরকার 80 লক্ষ টাকা খরচ করছে। কলকাতা পর্যায়ে নাট্যমেলা শুরু হচ্ছে এই 7ই ফেব্রুয়ারি। সেখানে সারা পশ্চিমবঙ্গের দল অভিনয় করবে। এই পর্যায়ে আমরা কলকাতা প্রেসিডেন্সি, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং আমাদের বর্ধমান যে প্রেসিডেন্সি আছে সেখানে একটা করে আমরা পর্যায় করছি। আমরা নাট্য একাডেমিতে আসার পর আমরা প্রথম চেয়েছিলাম যে সব রক্ত মুখে, অর্থাৎ কলকাতাতেই সব থিয়েটার হবে তা নয়। কলকাতার দলগুলোকে আমরা তুলে নিয়ে জেলায় গেছি, জেলার দলগুলোকে তুলে নিয়ে কলকাতায় নিয়ে এসেছি, যাতে জেলার দলের যেটা স্বপ্ন যে তারা কলকাতার দর্শকদের সামনে পারফর্ম করবে, আবার কলকাতার দলগুলোকে তুলে নিয়ে আমরা জেলায় নিয়ে গেছি যাতে জেলায় তারা তাদের থিয়েটার, নিজস্ব থিয়েটারের পাশাপাশি কলকাতা থিয়েটারও দেখতে পারে। একটা নির্দিষ্ট ভাবনা নিয়ে আমরা নাট্য একাডেমি থেকে কাজ করেছি। সেই ভাবনারই এক ধরনের অনুরূপ প্রতিফলন এই নাট্য একাডেমির কাজের মধ্যেও আমরা ফেলেছি। থিয়েটারের দর্শক, থিয়েটারকে আমরা জানি, আমরা সবাই মাইনরিটি আর্ট বলি, সংখ্যালঘু শিল্প, মানে আমরা যে থিয়েটারটা করি বিকল্প থিয়েটার, আমরা এখন 400 দলকে পশ্চিমবঙ্গে আমরা গ্র্যান্ট দিই। আর পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় গ্রান্ট পেতে বোধহয় 100খানেক দল। 100খানেক দলের মধ্যে প্রায় 70-80টা দলেরই গ্রান্ট বন্ধ হয়ে গেছে, কেন্দ্রীয় গ্রান্ট। আমরা সেখানে রাজ্য সরকারের যে গ্রান্ট আছে তার সংখ্যা বাড়ানোর চেষ্টা করছি, 400 দলও যাতে বাড়ে, তার সঙ্গে তাদের শো দেওয়ার ব্যবস্থা করছি। বিনোদিনী ফেস্টিভ্যাল বলে আরেকটা ফেস্টিভ্যাল এই মিনার্ভা থেকে হয়, যেটা আমরা বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় করি। আমরা থিয়েটারের সঙ্গে সচেষ্ট, থিয়েটারের পক্ষে থাকার, সমাজের ভেতরে কোথায় কোথায় কোলেস্ট্রল বেশি হয়ে গেছে, সমাজের ভিতরে কোথায় কোথায় সুগার বেশি হয়েছে, কোথায় কোথায় শারীরিক সংবহনে সমস্যা হচ্ছে, সেটা একমাত্র যে কোনো একটা প্রকৃত থিয়েটার দেখলে আপনি ধরতে পারবেন। সে থিয়েটার হয়তো 500 বছর আগেকার গল্প বললেও আপনি এই মুহূর্তের, এই সমাজের, এই সময়ের নারী আপনাকে ধরিয়ে দিতে পারে একমাত্র থিয়েটার। ব্রাত্য বসু জানান, আগামী মাসের 7 তারিখে কলকাতা কেন্দ্রিক নাট্যমেলা শুরু হবে, যেখানে সারা রাজ্যের প্রতিটি জেলার নাট্যদল অংশ নেবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মিনার্ভা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্রের সভাপতি ও অভিনেত্রী অর্পিতা ঘোষ সহ নাট্য একাডেমির আধিকারিকরা। দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরের 58তম প্রতিষ্ঠা দিবস, সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের 134তম জন্মোৎসব ও 104তম সিদ্ধ দিবস উপলক্ষে গত শনিবার সংঘের তরফে সমাজের প্রান্তিক মানুষের মধ্যে খাদ্য, বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়। সর্বধর্ম সমন্বয় ও চিরন্তন সৌভ্রাতৃত্ব নিয়ে বিশেষ আলোচনারও আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিধায়ক ড নির্মল মাঝি, প্রাক্তন বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিরা। আর্ত মানুষের সেবায় আদ্যাপীঠ সংঘের ভূমিকার প্রশংসা করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সারা বছর কাজ করার উৎসাহ পাই, যেভাবে মুরাল ভাই আর্ত মানুষের সেবার জন্য ব্যবস্থা করেছেন, আমি মুরাল ভাইকে ধন্যবাদ জানাই।
এবং আমি চাই যে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ তারা সবাই সুখে শান্তিতে থাকুক এবং সমস্ত মানুষের কল্যাণ হোক, এটাই আমাদের প্রার্থনা। সংঘের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই তার বক্তব্যে সকলের মঙ্গল কামনা করে বিশ্ব শান্তির পক্ষে সওয়াল করেন। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের সমালোচনা করে এই বিষয়ে ভারত সরকারের হস্তক্ষেপ করা উচিত বলে মত প্রকাশ করেন তিনি। আজকে 8,000 গরিবকে খাবার টাবার দিয়ে, পাউরুটি, কেক, বিস্কিট দিয়ে এদের সেবা করি। আর এইটা বছরে একদিনেই করি আমি 8,000 লোককে। ওদের মুখে যদি হাসি ফোটানো যায়, স্বামীজি বলতেন, হি হু সিজ শিব ইন দ্য পুয়ার, ইন দ্য ডিসিজড, ইন দ্য মিজারেবল, হি রিয়েলি ওয়ারশিপ শিব। সেই প্রকৃত শিব পূজা করে যে শিবকে দেখে আর্থের মধ্যে, পীড়িতের মধ্যে, গরিবের মধ্যে। আমার তো 2,500 ছেলে মেয়ে, বিএড কলেজ, পলিটেকনিক্যাল কলেজ, পিটিটিআই কলেজ, দুখানা হায়ার সেকেন্ডারি স্কুল, এই দিয়েই সেবা করি আর কি। অ্যাবসলিউট মেজরিটি দে ডোন্ট নো দেয়ার প্যারেন্টস, ওদের বুঝতে দিই না আমি। এই করে হাজার হাজার ছেলে মেয়েকে সমাজে প্রতিষ্ঠিত করেছি এই 82 বছর ধরে। আমরা সাধু সন্ত মানুষ বলে, কেউ বা তোমাকে মালা পরাইবি, কেউ বা তোমাকে পদপ্রহারিবি। আমাদের কাজ আমরা করে যাচ্ছি। আমি 150 মুসলিম ভাই বোনকে বাইপাস করেছি 7 বোতল রক্ত দিয়ে। এখন যেগুলা মৌলবাদী, ওদের কাজ ওরা করছে, আমাদের কাজ আমরা করে যাই। মাইকেল মধুসূদন দত্তের জন্মের 200 বর্ষ ও কথা সাহিত্যিক সমরেশ বসুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে উত্তর 24 পরগনার বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রে এ মাসের 16 তারিখ অনুষ্ঠিত হল আলোচনা সভা। বঙ্কিম ভাবনায় শ্রী মধুসূদন এ বিষয়ে বলেন পার্থপ্রতিম চট্টোপাধ্যায় এবং বঙ্কিমচন্দ্র ও সমরেশ বসুর কৃষ্ণ ভাবনা নিয়ে আলোকপাত করেন বাঁধন সেনগুপ্ত। অনুষ্ঠানে দেবজ্যোতি নারায়ণ রায় সম্পাদিত বঙ্কিম অনুধ্যান বইটি প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে সম্পাদক বলেন, বর্তমান সময়ে বঙ্কিমচন্দ্রের দেশভাবনা যুব সমাজকে জানাতে সাহায্য করবে এই বইটি। ভারতবর্ষের নবজাগরণের অন্যতম প্রাণপুরুষ ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি সর্বপ্রথম দেশকে মা বলে আমাদের ভাবতে শিখিয়েছেন। মহাবিপ্লবী হেমচন্দ্র ঘোষকে স্বামী বিবেকানন্দ একদিন বলেছিলেন, বঙ্কিমচন্দ্রের গ্রন্থ পাঠ করো, আনন্দ মঠের সন্তানদের মতো দেশভক্তি লাভ করো, জন্মভূমির সেবা তোমাদের সর্বপ্রধান কর্তব্য। যে বঙ্কিমচন্দ্র প্রথম জীবনে কবি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন, তিনি পরবর্তী জীবনে জাতি গঠনে অবতীর্ণ হয়েছিলেন। বহির জীবনে যার উপর ন্যস্ত ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেটের গুরুভার, তারই অন্তর্লোক আবার আলোকিত হয়ে উঠেছিল দেশমাতৃকার বন্ধন মোচনের সাহিত্য প্রভায়। বঙ্কিম জীবন সমসাময়িক এবং শাশ্বতের এক অপূর্ব আনন্দ সম্মিলন ক্ষেত্র। আর ঠিক সেই কারণেই বর্তমান দিগ্ভ্রান্ত সময়ে আমাদের বিশেষ প্রয়োজন সত্যদ্রষ্টা এই ঋষিকে। বঙ্কিম অনুধ্যান গ্রন্থ প্রকাশের মাধ্যমে আমি চেয়েছি আমাদের বর্তমান ভ্রান্ত দেশপ্রেমের যুগে যুব সমাজ যাতে প্রকৃত দেশপ্রেমের আলোকে স্নাত হয়ে ওঠে। সভাপতিত্ব করেন বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ ডক্টর রতন কুমার নন্দী। তিনি বলেন, বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্র নিরলসভাবে এবং দায়িত্বের সঙ্গে এই ধরনের কাজ চালিয়ে যাচ্ছে। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।